হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব যে ফ্ল্যাটারে কিভাবে নিউ একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং সেই প্রজেক্টটি কিভাবে রান করতে হয়। চলুন দেরি না করে আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো প্রথমত আমরা ফ্ল্যাটারটি ওপেন করব। আমরা যারা ফ্ল্যাটার নিউ প্রজেক্টে কাজ করতে এসেছি তারা অবশ্যই ফ্ল্যাটারটি আমরা ইনস্টল করে নিয়েছি। তো যদি কারো ইনস্টলে কোনো সমস্যা হয় হলে আপনি আমার পূর্বের ভিডিওটি দেখতে পারেন। আমার পূর্বের ভিডিওটিতে ছোট আকারে 3 মিনিটের ভিতরে কিভাবে ফ্লাটার ইনস্টল করবেন সুন্দরভাবে বর্ণনা করা আছে। যাই হোক আমরা এখন কি করব কি একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। তো ফাইলে গেলাম নিউ প্রজেক্ট, এখানে দিলাম যে ফ্লাটার এসডিকে পাথ। এইটা আপনার দিতে হবে যে আপনার এই যে ফ্লাটারটি কোথায় ইনস্টল করা আছে। দেখেন আমার কোথায় করা আছে, আমি দেখাচ্ছি আপনাদের। আমার করা আছে লোকাল ডিস্কে, তারপর হচ্ছে ডাট এসডিকে আছে এর ভিতরে, তারপর এসআরসি আছে, তার ভিতরে ফ্লাটার আছে, তারপরে ফ্লাটার ইনস্টল করা আছে। এসডিকে পাথ যদি ভুল হয় তাহলে আপনার ফ্লাটার প্রজেক্টটি কখনোই রান হবে না। তো আমার এটা কমপ্লিট থাকলে আমি এটা রান নেক্সট করতে পারি। তো নেক্সট করার পরে আমার আনডিফাইন্ড এই নামটা এসছে, নিউ প্রজেক্ট। এখানে আমি জাভা দিলাম আর সেম থাক, সব সেম থাক, সমস্যা নেই। তো আমরা যখন কাজের ধরন অনুযায়ী যখন আমরা যে কাজটা করব সেই কাজ অনুযায়ী আমরা যে ডিসক্রিপশন, তারপর হচ্ছে কি আপনার প্যাকেজ, তারপর হচ্ছে এইসব কাজগুলো করব, যাবতীয় কাজ, ঠিক আছে। আর এটা বলে রাখি, লোকেশন বলতে কি আপনি আপনার ফাইলটা কোথায় সেভ করছেন। আমি ডি ড্রাইভে সেভ করছি, তাই ডি ড্রাইভ। আর এনপি অর্থাৎ নিউ প্রজেক্ট, যেভাবে সেখানে ফিনিশ করলাম। তো ডিফল্ট ভাবে এখানে আপনার প্রজেক্ট সরি ডিফল্ট ভাবে আপনার এখানে এন্ডেড থাকবে। আপনারা কি করে নেবেন, প্রজেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা দেখবেন যে প্রজেক্ট যখন থাকবে তখন ঠিক এরকম থাকবে। তো এরকম থাকার পরে আপনারা, আমি যেহেতু দিয়েছি এনপি অর্থাৎ নিউ প্রজেক্ট, এরপর আপনারা ক্লিক করবেন। করার পরে আপনি চলে যাবেন লিভে, লিভ। যার পরে আপনি ক্লিক করবেন ভিতরে মেইন ডট ডাট, এইটা ডাবল ক্লিক করবেন। করার পরে আপনার আগে থেকে যেটা এসেছে এটা কেটে দেবেন। তারপরে আপনারা ইমুলেটর হিসাবে ফোন ইউজ করবেন। ফোন সবসময় পারফেক্ট, ফোনে কোনো প্রকার কোনো স্লো কাজ করবে না। তো দেখেন আমার ফোনের নামটা চলে এসেছে এখানে, এই যে আমার ফোন সেট হয়ে গেছে। তো এখন আমরা রান করব যে এই প্রজেক্টটি, আমাদের সবকিছু কমপ্লিট আছে। দেখেন এখানে কোনো প্রকার ভুল নাই, তো তার জন্য এখানে টিক চিহ্ন দিয়েছে। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সেখানে আপনার রেড সিগন্যাল দেবে। দেখেন আমি এখানে কি করি, দেখেন আমি এখানে একটা ব্র্যাকেট দেব। তো এখানে ভুল দেখাচ্ছে, অর্থাৎ যে আমি ব্র্যাকেটটা দিয়ে দেব তো এখানে সবুজ সিগন্যাল দেবে। এখন আমরা এটা রান করব। যেহেতু প্রজেক্টটি আমাদের নিউ, সেই ক্ষেত্রে একটু টাইম লাগবে। আর যদি কেউ বুঝতে ভুল করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে পুনরায় কিভাবে কমপ্লিট করতে হবে সেটা দেখিয়ে দেব। আর বেসিক্যালি এমনিতেও ফ্ল্যাটার অনেকটা সহজ জিনিস। যদি আপনারা নিয়মিত টিউটোরিয়ালগুলো দেখেন প্লেলিস্ট আকারে, অবশ্যই সুন্দরভাবে শিখতে পারবেন। আর বিভিন্ন ওয়েবসাইট আছে, যদি সেগুলোও আপনারা দেখতে পারেন। তো তো রান হয়ে যে মূল অ্যাপসটা যে কিভাবে থাকে প্রথম, তো যাই হোক এখন নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পরে যে কিভাবে থাকে আপনার প্রজেক্ট ফাইলটি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। তো বেসিক্যালি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পর এইরকম একটা ফাইল থাকে, ঠিক আছে। তো এই যে এখানে ফ্ল্যাটার আমি নাম চেঞ্জ করেছি। তো আপনারা যদি এখানে দিয়েন যে নিউ ফ্ল্যাটার প্রজেক্ট যদি দেন, নিউ ফ্ল্যাটার, আমি এটুকু দিলাম যে নিউ ফ্ল্যাটার। দেখেন এখানে এসছে নিউ ফ্ল্যাটার। আবার এখানে যে এটি আপনি যে পাস করছেন দেখেন 1 টু 21 22 23, এটা পর্যায়ক্রমে বাড়ছে, ঠিক আছে। এই হচ্ছে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করলে মূলত এই অবস্থায় থাকে। তো আপনারা
এইগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো জাস্ট একদম সিম্পল, যখনই আপনাদেরকে বোঝাবো তখনই আপনারা বুঝে যাবেন। তো এরপর থেকে আমরা এই ছোট ছোট আকারে প্রজেক্ট করে দেখব, একটা একটা করে দেখব, যে একটা উইজেট গুলো দেখবো, মানে ফ্লাটার সম্পূর্ণ একটা উইজেটের উপরে নির্ভরশীল, উইজেট ছাড়া ফ্লাটার চলতে পারবে না। তো এরপর থেকে আমরা সিম্পলি এক একটা উইজেট গুলো দেখবো, যে প্রত্যেকটা উইজেটে কি কি কাজ সবগুলো দেখবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং।